আমি আমার নিজে বাসা খোঁজার জন্য আমি কিভাবে বাসা খুঁজেছিলাম সেই জিনিসটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সত্য কথা যে আপনার এখানে অনেক স্ক্যামার থাকে। Hey everyone, this morning hope you guys are doing well. এই ভিডিওটিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা ইউএস আসার জন্য কিভাবে বাসা খুঁজে পাবেন। আমি আমার নিজে বাসা খোঁজার জন্য আমি কিভাবে বাসা খুঁজেছিলাম সেই জিনিসটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই, রিভিউয়ের এক্সপিরিয়েন্স এবং আদার রিলেটেড ভিডিওগুলো যেগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। যদি আপনি ইউএসএ ভিসা পেতে চান এবং ইউএসএ আসতে চান তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবেন। সো শুরু করা যাক। আমি যে কাজটা করেছিলাম, আমি যখন আমার নিজের বাসা খুঁজতেছিলাম তখন হচ্ছে যে আমি বিভিন্ন গ্রুপের মধ্যে, বেশি করে আপনি ফেসবুকের হেল্প নিতে পারেন, গ্রুপে পোস্ট দিবেন। যদি আপনি আপনি কোনো বাঙালি পেয়ে যান, ট্রাই করবেন যে কোনো ধরনের ডিপোজিট বা সামথিং কোনো কিছু না দেওয়ার জন্য। সেটা বাঙালি হোক আর যেই হোক না কেন, আপনি তাকে বলবেন যে হচ্ছে আমি এখানে আসার পরে তোমাকে পেমেন্ট দিব। বিষয়টা হচ্ছে এরকমই। আর যদি আপনাদের ট্রাস্টিং ইস্যু থাকে, এখানে যেটা সত্য কথা যে আপনার এখানে অনেক স্ক্যামার থাকে, সেটা বাঙালি হোক ইন্ডিয়ান হোক যেই হোক, আপনার আসলে কাউকে ডিপোজিট বা কোনো কিছু দেওয়ার দরকার নেই। মানে আমি যে বাসাটাতে উঠছিলাম সেখানে হচ্ছে আমি কোনো ধরনের ডিপোজিট দিই না। তো আপনি এইভাবে আপনি আইডেন্টিফাই করবেন, এখানে আসলে ট্রাস্টের বিষয় থাকতে হবে। সো সে যদি আপনাকে ভাড়া দেয় তাহলে অবশ্যই কোনো ধরনের ডিপোজিট দিবেন না। মানে ওরা আপনাকে বলবে যে অ্যাপ্লিকেশন ফি $50, এরকম অনেকেই স্ক্যামের শিকার হয়েছে। তো যার জন্য আমি আপনাদের সাথে বলতেছি যে আপনারা এই কাজটা কখনোই করবেন না, কোনো ধরনের স্ক্যামের শিকার মানে নিজেও হবেন না। প্লাস হচ্ছে যে কেউ যদি আপনার কাছে টাকা চায়, আপনি বলবেন যে না, আমি আসার পরে তোমাকে হচ্ছে টাকা দিব। তো এখানে হচ্ছে বাসা খোঁজার জন্য আপনি আসলে কিভাবে বাসা, মানে অফ ক্যাম্পাসে যারা, আপনি যদি অফ ক্যাম্পাসের জন্য চান প্রসেস হচ্ছে একরকম, আর যদি আপনি ডর্মে থাকতে চান তাহলে হচ্ছে প্রসেস হচ্ছে আলাদা। আপনি আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, আপনি কোন কোন ডর্মে থাকবেন সেই অনুযায়ী পেমেন্ট দিবেন, সেটা হচ্ছে ট্রাস্টেবল। সো আপনি যারা মনে করেন যে আমি আসলে ম্যানেজ করতে পারতেছি না বা আমার আসলে কোনো ধরনের রিলেটিভ নাই, আমি তাদের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, আপনার যদি কোনো রিলেটিভ নাই বা আপনি ম্যানেজ করতে পারতেছেন না, আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ডর্মে যাবেন এবং হচ্ছে আপনি আপনার সেখানে আপনার যে ক্যাটাগরি ডর্মটা আপনার পছন্দ, আপনি সেই ক্যাটাগরি ডর্মটা বুক করবেন, তাদেরকে দিবেন এবং আপনি 6 মাসের জন্য নেবেন। লাইক আপনি 1 সেমিস্টারের জন্য নেবেন, কারণ আপনি এখনো পর্যন্ত ডিসাইডেড না আপনি কি 1 বছর থাকবেন নাকি 6 মাস আপনি ডর্মে থাকবেন। সো বেটার আপনি 6 মাসের নেবেন। দেন যদি আপনার যদি কোনো ধরনের মানে ডর্মেও অ্যাডজাস্টেবলের বিষয় আছে, আপনি যদি মানে ওই ফিনান্সিয়াল বলেন বা হচ্ছে অ্যাডজাস্টেবল বলেন, যেটাই বলেন, সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করে এরপর আপনি মনে করেন যে এখানে আসার পরে মানুষ পরিচিত হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে সুইচ করতে পারেন। যারা হচ্ছে মানে প্রথম থেকে অফ ক্যাম্পাসের জন্য চাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে হচ্ছে আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন। তারপরে হচ্ছে আপনি মার্কেট প্লেসে যেতে পারেন এবং সেখান থেকে আপনি তাদের সাথে কথা বলতে পারেন যে হ্যাঁ, আমি হচ্ছে এখানে আসার পরে তোমাকে টাকা দিব। আর আরেকটা যে কাজটা করতে পারেন যে আপনি হচ্ছেন বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন রুমস্টার, তারপরে হচ্ছে আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি যদি সেখানে গিয়ে সার্চ করেন আপনি সেখানে হচ্ছেন পাবেন। অনেকে রুমমেট চায়, কিন্তু আমি বলবো যে আপনি আসার আগে কোনো ধরনের পেমেন্ট দিবেন না, একদমই কোনো ধরনের পেমেন্ট দিবেন না। আরেকটা যে কাজটা করতে পারেন, এখানে আসার পরে আপনি হচ্ছেন প্রথম 1 সপ্তাহ বা কয়েকদিন হচ্ছে হোটেলে থাকবেন, দেন হচ্ছে আপনি বাসা খুঁজবেন। এখন যেটা সত্য কথা যে আপনি আসলে ইনস্ট্যান্ট এসে আপনি বাসা খুঁজে পাওয়া, এটা আসলে অনেক টাফ। মানে এখানে আপনি অ্যাপার্টমেন্ট আছে, বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্টে গিয়ে আপনি যদি থাকতে পারেন দ্যাটস ফাইন। বাট আপনি যদি মনে করেন কোনোভাবে কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ান ম্যানেজ করে ফেলতে পারেন যে হচ্ছে আমি ঠিক আছে তোমার বাসায় একটা রুমের মধ্যে থাকবো, তুমি হচ্ছে আমাকে দাও, সেই জিনিসটা হচ্ছে আলাদা ব্যাপার। আর যদি আপনি না পারেন, মানে হুট করে এসে আপনার একটা জায়গায় এসে হঠাৎ করে আপনি বাসা, আর এখানে এমন না যে বাসার বাহিরে ওরা টু লেট বা সামথিং কিছু লিখে রাখে, কোনো কিছুই নেই। মানে আপনি আসলে কোনো কিছুই দেখতে পারবেন না, যেটা সত্য কথা। আপনি বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে আপনাকে খুঁজতে হবে। আর যদি আপনি কোনো বাঙালি কমিউনিটিতে যেতে পারেন বা বাঙালি কমিউনিটির সাথে গিয়ে কথা বলতে পারেন যে এরকম এরকম আমি একটা আপকামিং স্টুডেন্ট, আমি এখানে আসবো, আপনাদের পরিচিত বা আপনারা নিজেরা না দিলেও আপনাদের পরিচিত কেউ আছে কিনা যে এরকম এরকম রুম দেয়, আমি এত তারিখে আসবো এবং আসার পরে হচ্ছে আমি টাকা দিব। কাউকে কখনোই আগে টাকা দিবেন না। তো এই কাজটাই করতে পারেন। আবার হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান কমিউনিটিতে আপনি হচ্ছেন পোস্ট দিতে পারেন, ইন্ডিয়ান গ্রুপ আছে, মানে আপনি ওই এরিয়াটার নাম লিখে সার্চ দিয়ে আপনি হচ্ছেন ইন্ডিয়ান কমিউনিটি বা বাঙালি কমিউনিটি লিখে সার্চ দিলে দেন হচ্ছে আপনি সেখানে গ্রুপগুলোতে পোস্ট দিবেন, মানুষের সাথে পরিচয় করবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে স্ক্যামার থাকে, তারা আপনার কাছে টাকা চাবে আগে, আপনি কোনো ধরনের টাকা মানে আগে থেকেই দিবেন না, এখানে আসার পরেই দিবেন, দ্যাটস লিগাল থিং। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি হচ্ছেন এখানে আসার পরে
আপনি যদি খুঁজে পান দ্যাটস ফাইন, আর যদি না পান আমি সাজেস্ট করবো যে আপনি 6 মাস ডর্মে থাকেন, দেন আপনি বাসা খুঁজে পাবেন। আর যদি আপনাদের যদি মনে হয় যে না আমি বাসা বা এইসব ঝামেলায় যেতে চাই না, আমি ডর্মে থাকতে পারি, অবশ্যই সেটা ভালো। আপনি যদি এফোর্ড করতে পারেন ডর্মে দেন ভালো। আর যদি বলেন যে না আমি ডর্মে থাকবো না, আমি বাইরে খুঁজতেছি, কারণ বাইরে সবাই আসলে এই জন্যই চায় যে বাইরে একটু কস্ট কম পড়ে ডর্মের তুলনায়। তো এখন অনেকে আমাকে জানতে চায় যে আসলে কস্টটা আসলে কিরকম পড়তে পারে, বা থাকার জন্য বা খাওয়ার জন্য সবকিছু মিলায়। তো বিষয়টা এটা এরিয়া টু এরিয়া ডিপেন্ড করে। অনেক এরিয়াতে 500 থেকে $600, $700 আপনার বাসার ইউটিলিটিস বিল বা আদার্স জিনিসগুলো মিলে আপনার মানে এক রুমের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন। অনেক এরিয়াতে আপনার $1000-1200 পড়ে যাচ্ছে। তো এটা এরিয়া টু এরিয়া, আপনি কোন এরিয়াতে আসতেছেন ওই এরিয়াটা আসার আগে একটু এক্সপ্লোর করে দেখবেন যে ওই এরিয়ার কস্ট কেমন। যদি কোনো পরিচিত কাউকে পান সেটা তো ভালো, আর যদি না পান আপনি ট্রাই করবেন যে সোশ্যাল মিডিয়া ইউজ করে হোক, যেখানেই হোক, আপনি যে এরিয়াটাতে আছেন সেই এরিয়ার মানুষের সাথে কমিউনিকেট করার, যে এখানে আসলে কস্টটা কিরকম, আমি এরকম আসতে যাচ্ছি বা আমি প্ল্যান করতে যাচ্ছি। ধরেন আপনি দুইটা ইউনিভার্সিটি থেকে আপনি I-20 ম্যানেজ করছেন, এখন আপনি বুঝতেছেন আপনি কোন এরিয়াটাতে যাবেন। আপনার I-20তেও কিন্তু দেখবেন যে ওখানে উল্লেখ করা থাকে লিভিং এক্সপেন্স কেমন, ওখান থেকেও আপনি একটা আইডিয়া নিতে পারেন যে আমার এই এরিয়ার লিভিং এক্সপেন্সটা কেমন হইতে পারে। তবে আমি যেটা দেখছি যে অনেকে টেক্সাসে আসতে চায়, টেক্সাসে আসলে লিভিং এক্সপেন্সটা কম অ্যাকর্ডিং টু আদার এরিয়া গুলো দিয়ে। আবার অন্যান্য এরিয়াও আছে যেটা হয়তো বা আমার জানা নাই, বাট আমি বলবো যে আপনারা আপনার যে ইউনিভার্সিটিটা যে এরিয়াতে লোকেশনে পড়ছে সেই এরিয়ার মানুষগুলোর সাথে রিচ করার ট্রাই করবেন এবং তাদেরকে জিজ্ঞেস করবেন। তবে এখানে এক এরিয়া থেকে আরেক এরিয়ার সম্পর্কে বলা আসলে খুবই টাফ, কারণ এখানকার এরিয়াগুলো অনেক বড় বড়, যে যার জন্য আপনি আসলে এক এরিয়ার খবর আরেক এরিয়ার মানুষ আসলে বলা অনেক বেশি কষ্টকর হয়ে যায় আর কি। ফলে আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং আপনাদের কোন ধরনের কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি আমার এন্ড থেকে অবশ্যই ট্রাই করবো অ্যান্সার দিয়ে দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।